হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন বাজে হলো সন্ধ্যে 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তার আগে সবার আগে বলে নিই, আজকে ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছি, লং ভিডিও দিইনি, কারণ তোমরা দেখে বোর হয়ে যাবে, ওই জন্য আজকে লং ভিডিও দিইনি। আজকে খুব ছোট্ট ভিডিও একটা দিয়েছি, আর ছোট্ট ভিডিওর মধ্যে আমার আর কি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটানোর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, সবার ফার্স্টে তো আমি দেখলেই চাটা গরম করে বাবাকে দিয়ে এলাম, মানে চাটা গরম করলাম, করে তারপরে আর কি বাবাকে দিয়ে এলাম চা দিয়ে, বিস্কুট দিয়ে। আর বিকেলবেলা আমি হলো শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই দুজনেই চা খেয়ে নিয়েছিল, তার জন্য ওদেরকে আর চাটা দিলাম না। আর এখন বাবা যেহেতু তখন খায়নি, তাই বাবাকে চাটা দিয়ে এলাম। আর তোমাদের দাদাভাই আজকে বললো যে একটু অন্যরকম সন্ধ্যাবেলা টিফিন করব, তো তার জন্য আজকে তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসেছিলো, আর ঘরে ছিল হলো কিন্তু ওটস। তার জন্য ভাবলাম যে একটু আজকে ওটস খাওয়া যাক। আর তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে যে ওটস খাবো সন্ধ্যাবেলায়, তো তার জন্য সকালবেলায় খাওয়া হচ্ছে না। এই কারণে তোমাদের দাদাভাই সকালবেলা যেহেতু ছাতু খায়, ওর জন্য আর সকালবেলাটা কিছু খেতে চায় না, ওর জন্য বললো যে সন্ধ্যাবেলায় আজকে ওটস বানাও, তাহলে ওটস খাবো। তো তার জন্য ওটস বানিয়ে নিচ্ছি। তার জন্য দুধটাকে ফার্স্টে গরম করে নিয়েছি, গরম করে ভালো করে জাল দিয়ে নিলাম আর কি। তো নেওয়ার পরে তারপর দুটো বাটিতে আর কি দুধ নিয়ে নিয়েছি। আর ওই ছোটো বাটিটায় আমার জন্য দুধটা নিয়েছি, আর বড় বাটিটায় তোমাদের দাদাভাইয়ের জন্য দুধটা নিয়েছি। তো তার মধ্যে ওটস দিয়ে দিচ্ছি। আর আমি বেশি দুধ খাচ্ছি না, মানে আমি বেশিটা আর কি দুধ নিইনি, কারণ কি বলতো, আমার অম্বল হয়ে যায় আর অ্যাসিডিটি হয়ে যায়, ওর জন্য আর কি গ্যাস অম্বলের প্রবলেম হয়, তার জন্য আমি আর কি বেশি দুধ খাবো না। আর আমি ওটস দিয়ে নিয়েছি ওর মধ্যে। আর তোমাদের দাদাভাইকে দুধটা একটু বেশি করেই দিয়েছি। আর আমি দুধ খাবো না, কিন্তু কলাটা খাবো। আর তোমাদের দাদাভাই কলা খাবে না, ওর আবার কলা খেলে প্রবলেম হয়, মানে হজমে, তার জন্য ও খাবে না। আর ওর জন্য হালকা করে এটা ওটসটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তারপরে এই কলাটা দিয়ে নিচ্ছি। কলাটা আমি কেটে মানে আর কি ছোটো ছোটো করে পিস করে দেবো। আর তারপরে খেজুর দিয়ে দেবো, আর অল্প করে কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। আর এইটা মানে তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো, এটা খুব ভালো খাওয়া। এটা আমার শাশুড়ি মাও খায়, আমিও খাই, আর সকালবেলায় ব্রেকফাস্টে খাই। আর হলো যদি তোমাদের দুধের কোনো প্রবলেম থাকে আর কি, দুধ খেলে গ্যাস অম্বল হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু দই দিয়েও খেতে পারো। আর আমি এভাবে ব্রেকফাস্টটা করে নিই, যেদিনকার মনে করি কোনো ব্রেকফাস্টের ঝামেলা করবো না আর হেলদি ব্রেকফাস্ট করবো, সেদিনকার কিন্তু আমি আর মা এটা খেয়ে নিই। আর আমার শাশুড়ি মা রোজই সকালে প্রায় বেশিরভাগই এটা খায়, আর কদিন ধরে আর কি খাচ্ছে, আর আমিও খেয়ে নিই তার সাথে সাথে। আর যখন আমার আর কি ওটস খেতে খেতে আবার হয়ে যায়, মানে খেতে ইচ্ছা করে না, তখন আবার আমি অন্য কিছু করে খাই। তো দেখো, এখানে তার জন্য সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে নিচ্ছি। আর মার এর আগে তো তোমাদের বলেছি ব্লগে যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আর কি সন্ধ্যেবেলায় টিফিন করতে চায় না, মানে যেহেতু তাড়াতাড়ি ডিনার করে নেয়, ওর জন্য আর কি। বাবা তাড়াতাড়ি ডিনার করে না, বাবা একটু রাত করেই করে ডিনারটা। আর মা যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেয়, তো তার জন্য আর কি মা সন্ধ্যেবেলা টিফিনটা করে না। আর দেখো, এখানে আমরা তোমাদের দাদাভাইয়ের জন্য ওর জন্য টিফিনটা করে নিচ্ছি। আর তো দেখলেই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু খেজুরটা দিতে বাকি। তো খেজুরটা তার জন্য আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর এটাকে পিস পিস করে তোমাদের দাদাভাই বললো কেটে দিতে আর কি, তাই কেটে দিচ্ছি। আর অন্য সময় কিন্তু আমি বটি দিয়ে কাটি, কিন্তু এখন বটি দিয়ে আজকে কাটছি না, আজকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর যেহেতু ওই খেজুরের মধ্যে আর কি বিচিটা ছিল, তো তার জন্য আর কি এই বীজটা বার করে নিলাম, বার করে তারপরে আর কি কাটছি, তো তাহলে আর কি সুবিধা হবে। তো দেখো, এইভাবে আর কি কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর তোমরা আরও এর সাথে ফল অ্যাড করতে পারো, এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। আর যদি এটা মানে খাও, শুনেছি ওটস খেলে ওয়েটটাও আর কি ওয়েট লসও আর কি হয়। তো যাই হোক, আর এটা পেটটাও ভরে, তো তার জন্য এটা খেয়ে নিই সকালবেলা ব্রেকফাস্টে। আজকে তো সন্ধ্যাবেলাও খাচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বললাম সন্ধ্যাবেলা খাওয়া হয় না, তো তার জন্য সন্ধ্যাবেলায় খাচ্ছি। আর এখনও রান্নাবান্নার সেরকম কিছু আয়োজন করিনি, যেহেতু রাত্রিরে রান্না আমার সম্পূর্ণটাই আমার দায়িত্ব থাকে, তো এখনও রাত্রিবেলা রান্না কিছু করিনি, করবো আস্তে আস্তে। আগে মানে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, তারপরে আস্তে আস্তে করে এটা করব, রাত্রে রান্নাটা বসাবো। আর মা কিন্তু এখন গেছে মিশনে, তার জন্য আজকে আমার চুলটাও বাঁধা হয়নি কোনো রকম আর কি, চুলটা মাথা আসতে খোপা করে নিয়েছি। যেহেতু বন্ধুরা আমার মানে মাথা চুল আসটাবো, বাঁধবো, এটা আর কি নিজের আর কি আলিশি লাগে, নিজের চুলের ব্যাপারটা আর কি, তো তার জন্য আমি মাথায় চুলটা বাঁধি না, মা মিশন থেকে এসে তারপর বেঁধে দেবে, তো তার জন্য আমি এখন আর বাঁধিনি। আর মাথায় একটা খোপা করে রেখে দিই, ওই যে ঘাড়ের মধ্যে চুলটা ফেলে রাখতে আমার খুব অস্বস্তি হয় বলে, তার জন্য খোপা করে রেখে দিই। আর
তো দেখো আমি খেজুরটা কি সুন্দর লাগছে না কম্বিনেশনটা, মানে কলা দিয়েছি তারপর খেজুর দিচ্ছি, তো এটা খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা যারা মানে কি বলবো, যারা আমার থেকে অনেক সিনিয়র আর কি আছো, মানে কি বলবো বড় আর কি আছো, যে ধরে নাও যাদের সুগার আছে তারা চিনিটা আর কি স্কিপ করতে পারো, চিনিটা খাবে না, আর চিনির বদলে কিন্তু কলা তারপরে যে কোনো আর কি ফল দিয়ে খেতে পারো। তো এটা কিন্তু খুবই ভালো ব্রেকফাস্ট। আর দেখো এটা আমার মানে যেহেতু চিনিটা দিয়েছি তো তার জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটা, যাতে চিনিটা গলে যায় আর কি। আর আমি তো কলা দিয়েছি ওর মধ্যে, তার জন্য চিনিটা একটু কম দিয়েছি। আর দেখো এটা এখন আমরা খেয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা, কারণ তোমাদের একটা ভিডিও আমাকে অনেক আগ্রহ করে, নতুন ভিডিও, তোমাদের একটা কমেন্টে আমাকে মানে খুবই আগ্রহ করে নতুন একটা ভিডিও করার জন্য। তো যাই হোক, টিফিনটা করে তো চলে এসেছি। তো টিফিনটা করে এসে তারপর ভাবলাম রাত্রিতে রান্নাটা আস্তে আস্তে করে বসিয়ে দিই। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি হলো মাছ, আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর কি যেভাবে মাছের ঝোলটা আর কি করে সেভাবে গুছিয়ে করে নিচ্ছি। আর একদিকে বসিয়ে দিয়েছিল ভাত। তো মাছের ঝোলটা হয়েই গেছে, আর প্রত্যেকদিন তো দেখাই আমি কিভাবে মাছের ঝোল করি আর কি, তার জন্য আজকে আর নতুন করে মাছের ঝোলটা দেখালাম না। আর আজকে কিন্তু রাত্রিবেলা করে নিচ্ছি হলো আর মাছ, আর মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাই একটু ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি লাস্টে। তো এখন নামিয়ে নেব, হয়ে গেছে প্রায়। আর ভাতটাও হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নেবো, আগে ঝোলটা নামিয়ে নিই তারপর ভাতটা নামাবো। তো দেখো ঝোলটা ঢেলে নিচ্ছি কড়াই থেকে। আর আজকে আমি রাত্রিবেলা কিন্তু রান্না করলে ছোটো কড়াইতে রান্নাটা করি, কারণ যেহেতু বাবা রাত্রিবেলা মাছের ঝোল আর ভাত খায় না, মানে ভাত খেতে চায় না একদমই। তো বাবার জন্য আলাদা করে কিছু করে দিই, যেমন গোলা রুটি, তারপর হলো রুটি কিংবা পাউরুটি, এগুলোই বাবা আর কি খায়, রাত্রিবেলা বেশি পছন্দ করে, ভাতটা একদমই খেতেও চায় না। তো তার জন্য বাবার আর কিন্তু মাছটা নিই না, বাবা আর কি মাছ খায় না, তো মাছটা নেওয়া হয় না, ভাতও নেওয়া হয় না। তো তার জন্য ছোটো কড়াইতে আর কি মাছের ঝোলটা করি, 3 জনের মাছ তো হয়ে যায়। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও এসছে। তো দেখে নিলাম একটা ভাত আর কি টিপে যে ভাতটা আর কি হয়েছে নাকি। তো এখন দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, আবার আমি ভাতটা নামিয়ে নেব। আর ভাতটা নামিয়ে নিলে তারপর আমার রান্নাঘরের কাজ প্রায় হয়ে যাবে। এখনও ঘরের অনেকগুলো কাজই বাকি। এই যে মাঝে দেখলে যে মিডিলে আমি সন্ধ্যাবেলা টিফিন করার পরে কিন্তু ঘরটা অর্ধেকটা গুছিয়ে এসেছি। এখন ওই চাদর ঝাড়বো আর সোফা ঝাড়বো এইটুকুনি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব কটাই গুছিয়ে তারপর রান্নাঘরে এসেছি রান্না করতে। আর এখন প্রায় 9টা বাজতে যায়। তো এখন মা তো খেয়ে নেবে, মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তো তার জন্য গরম গরম ভাত তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি। এখন মা খেয়ে নেবে, তো তারপর বেড়ে দিয়ে আর কি যাবো। আর এখানে দেখো ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, আর ভালো করে কি উপর দিয়ে দিচ্ছি যাতে না পড়ে যায় আর কি ভাতের গড়টা। আর দেখো এখানে যে টুকটাক বাসনগুলো মাজবো সেগুলো তো মেজেই নিচ্ছে, আর যেগুলো কড়াইটা মাজলাম না, কড়াইটা সন্ধ্যামাসির জন্য কালকে রেখে দিলাম, সন্ধ্যামাসি এসে মাজবে। আর এখানে দেখো গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু রান্না হয়ে গেছে। আর তোমাদের আগেও বলেছি যে বন্ধুরা, আমাদের যখন আর কি রান্না হয়ে যায় দুপুরবেলাও, তখনও আমরা একবার গ্যাস পরিষ্কার করে নিই, আবার রাত্রিবেলাও সেমই। রান্না হয়ে যাওয়ার পরে তখন তো আর গ্যাসের কিছু করার থাকে না, তখন একবার গ্যাসটা পরিষ্কার করে নিই। তো এটা আমরা সারাদিনে প্রচুরবার মানে যত পারি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর দেখো মোছা হয়ে গেছে প্রায়। আর শিকগুলো এখন ধোবো না, কারণ নোংরাই হয়নি শিকগুলো, আর প্রত্যেকদিন তো মেজেই রাখি, দেখতেই পাও। আজকে মাজলাম না, আজকে শুধু মুছেই রেখে দিলাম। আর এই যে গ্যাসের তলাটা, এটাও আমি রোজ রোজ পরিষ্কার করে নিই, তাহলে আর কি নোংরাটা হয় না। তো হয়ে গেছে আমার পরিষ্কার করা। এবার গ্যাসের যে পিছনটা ওইখানটাও আর কি মুছে নিলাম। এবার আমি গ্যাস মানে যে ভাত বসিয়েছি যেখানটায়, মানে ভাতটা নামিয়েছি যেখানটা উপর দিয়েছি, তার সামনেটাও তো মানে একটু জল জল হয়ে রয়েছে, তাই ওই জায়গাটা আমি মুছে নেব। তারপর যে টুকটাক যে বাসনগুলো আছে ওগুলো মেজে নেবো, মানে কিছুই নেই, মাছের ঝোল করেছিলাম যে সে ঢাকনাটা, আর হলো কিছু একটা খুন্তি, একটা হাতা আছে, তো সেটা ধুয়ে নেব। তো সবার ফার্স্টে এগুলো মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার ন্যাকড়াটা ভালো করে ধুয়ে একটা জায়গায় রেখে দিলাম। এবারে কিছু কিছু যেগুলো বাসনগুলো পড়েছে সেগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। তো এগুলো আমি মেজে এখন ধুয়ে পরিষ্কার করে রাখলে আর কি বলো তো, যে এগুলো তো সবসময় লাগে, সারাশি, তারপরে হলো খুন্তি, তারপরে ফ্রাই প্যানের ঢাকনা, তো এটা তো আবার কালকেও লাগবে। তো তার জন্য এখনই রাত্রিবেলা মেজে রাখছি, তাহলে সকালবেলা উঠে কি বলতো বাসি বাসনটা আর মাজতে হয় না। আর কিছু কিছু থালা কড়াই এগুলো তো সন্ধ্যামাসির জন্য রেখেই দিই, কিন্তু যতটা পারি আর কি মেজে নিয়েছি। তো যাই হোক, আর সন্ধ্যাবেলা যেতে দেখলে
টিফিন করলাম ওগুলোও কিন্তু মেজে নিয়েছি। আর তো আমার মাজা হয়ে গেছে, এবার এক এক করে সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রেখে দেবো। আর এখন আমি বাসনগুলো ধুচ্ছি তো ঠিকই, কিন্তু যখন আবার খাবো তখন আবার মানে যখন যেই বাসনটা কি ইউজ করি তখন আবার সেই বাসনটাও ধুয়ে নিই। আর দেখো আমার বাসনগুলো পুরো ওভাবেই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভাতটা যতক্ষণ গড় হচ্ছে, এখন তাড়াতাড়ি তুলবো না ভাতটা, তাহলে আর কি ফ্যানটা পুরোপুরি ঝরবে না। তো বাসনটা ধুয়ে ঠুয়ে নিয়ে তারপর আর কি ভাতের গড়টা তুলবো। তো দেখো আমার হয়েই গেছে প্রায়। আর এই যে সারাশিটাও ধুয়ে নিলাম। তো এখন কলের মাথাটা যেহেতু সাবানটা লেগেছিলো ওর জন্য কলের মাথাটাও একবার ধুয়ে নিলাম। আর বেসিনের মধ্যে না তখন ধনে পাতাটা আর কি মাছের ঝোলে দেওয়ার সময় আর কি ধনে পাতাটা ধুয়েছিলাম, তো বেসিনের ওখানে পড়ে গেছিলো। তো তার জন্য আর কি বেসিনটাও ওখান থেকে বেসিনের মানে ড্রেনের ওখানটা ধনে পাতাটা আর কি তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। আর এখানে এখন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি ওর জন্য। আর ভালো করে আর কি সাবান দিয়ে আর কি স্কচব্রাইট দিয়ে ডলে দিলাম। তো তারপর আর কি হাত দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো এখন ধোয়া হয়ে গেছে আর বেসিনটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে বললাম ধনে পাতাটা ড্রেনের মুখটা আটকে ছিল আর কি বেসিনের, তো তার জন্য ধনে পাতাটা আর কি ডাস্টবিনে ফেলে দিলাম, নয়তো জলটা তো জমে যেত সেই কারণে। আর এখানে দেখো সারাশিটা আমি মুছে রেখে দিলাম আর কি। যে বাসনগুলো ধুয়েছি সেই ধোয়া মানে যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো এখন রেখে দিলে আর কি জলটা ঝরে যেতে, কিন্তু এখন যেহেতু ভাত বাড়বো ওই জায়গাটা দিয়ে, তো তার জন্য আর কি এগুলো সব মুছে জায়গা মতো আর কি বাসনগুলো রেখে দিচ্ছি। আর মুছে রাখি বাসনগুলো কেন বলো তো, যে জায়গা তাহলে আর কি জলটা আর কি ওখানে পড়ে না, তো তার জন্য সব কিছু মুছে রাখি। আর মুছে নেওয়ার পরে তারপর তো প্রায় হয়েই গেল রান্নাঘরের কাজটা। তো তার জন্য ন্যাকড়াটা যেটা দিয়ে মুছলাম আর কি বাসনগুলো সেটা ভাঁজ করে রেখে দিলাম। আর এখানে দেখো যেহেতু জল হয়ে গেছিলো তার জন্য আরেকবার ওইখানটা পুছে নিলাম ভাতের হাঁড়ির সামনেটা দিয়ে। তো পোছা হয়ে গেছে, এখন ন্যাকড়াটা ধুয়ে কী করলাম সাইডে কাপড়টা ন্যাকড়াটা আর কি চিপে রেখে দিলাম। এবার আর রান্নাঘরে কোনো কাজ নেই, এবার রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, ভাতটা একটু গড় হলে তুলে তারপর শাশুড়ি মাকে খেতে দেবো। তো দেখো ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে নিই। আর তো সন্ধ্যেবেলা তো প্রায় আর কি জামাকাপড় সব কিছু গোছানো হয়েই গেছে। আর যেহেতু এখানে আমার জায়ের ছেলে তারপরে বরমশাই সবাই বসেছিল, তার জন্য সোফাটার এই অবস্থা হয়েছে। তো সোফাটা এখন গুছিয়ে নেবো। আর এখানে সারাদিনই আমরা সবাই মিলে সোফার মধ্যে আর কি বসে থাকি, মানে যখনই আসি আর কি গল্প করি, তার জন্য আর কি সোফাটা কভারটা আর কি উঠে গেছিলো, তো তার জন্য কভারটা আর কি ঝেড়ে ভালো করে পেতে দিলাম টান করে। আর এখানে দেখো কুশানগুলোও পেতে দিচ্ছি সেট করে। আর এগুলো তো তোমরা রোজই দেখো, যখনই আমি আর কি সোফাটা পরিষ্কার করি কুশানগুলো নামিয়ে নিয়ে তারপরে কভারটা ভালো করে পেতে কুশানগুলো পাতি। তারপরে এই তো জেরিকে যেমন করে বসিয়ে দিই। আর যখন মনে করি খাটে নিয়ে খাটে আর কি ওকে নিয়ে খেলবে আমার জায়ের ছেলেরা, কিংবা আমি মানে ওকে নিয়ে আর কি খেলবো, তখন আর কি খাটের মধ্যে জেরিকে বসানো থাকে। মানে যখন পরিষ্কার করি মেনলি তখনই সোফা থেকে আর কি খাটের মধ্যে ওকে বসাই। আর তারপর দেখো খাটটা এখানে পরিষ্কার করতে চলে এসেছি। আর দেখছো না যে সন্ধ্যেবেলায় জানলা দরজাগুলো খুলিনি, কারণ সন্ধ্যেবেলায় জানলা দরজাগুলো না খোলার একটাই কারণ, খুব মশা হয়েছে বন্ধুরা, মানে কদিন ধরে প্রচণ্ড মশা হয়েছে। তো রাত্রিবেলা ধূপকাঠি মানে মশা মারার যে ধূপকাঠি সেটা জ্বালালেও যাচ্ছে না, আর অল আউট জ্বালিয়েও দেখেছি যাচ্ছে না। তো মানে বেশি আর কি সাবুকে মানে হয়ে যায় আর কি, ধূপকাঠির এতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কিংবা অল আউট জ্বালাই যাই হোক না কেন মশা যায় না কিছুতেই। তার জন্য আজকে জানলা দরজাগুলো খুলিনি যাতে আর কি মশা না ঢোকে। আর এখানে দেখো 10টা কিন্তু বাজতে চললো। তো মা ততক্ষণে ভাত বেড়ে খেয়ে নিয়েছে, আজকে ভাত বেড়ে নিয়েছে। তো আর মানে আমি যখন সোফাটা গোছাতে এলাম তখন মা ভাত বেড়ে নিয়েছে, ভাত বেড়ে মা বললো যে খেয়ে নিচ্ছে। আমি বললাম যে হ্যাঁ খেয়ে নাও মা। হ্যাঁ এখন দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো এখন সন্ধ্যাবেলা যেহেতু টিফিনটা একটু বেশি ভারী করেই করেছি, তার জন্য এখনও খিদে পাইনি, কিন্তু এবার আমরাও খেয়ে নেব। তো দেখো খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তোমরা এখন কে কোথা থেকে ব্লগটা দেখছো আমার কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। আর লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওই ছোট্ট বোনটির পাশে যদি তোমরা থাকো, তাহলে আমাকে যদি ভালোবাসা দাও তাহলে আমারও খুব ভালো লাগবে, কারণ আমি কিন্তু তোমাদের সাথে রোজ গল্প করতে চলে আসি। আর তোমরা যদি ওই পারে মানে ওখান থেকে যদি আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। আর দেখো এখানে চাদরটা তো মানে
নিচটা দিয়ে আর কি একটু গুটিয়ে গুটিয়ে গেছিলো, তার জন্য ওখানটা আবার টান টান করে দিলাম। তো টান টান করে দেওয়ার পরে দেখছি তো ঝাঁটার মুখটা খুলে গেছে, তো তার জন্য ঝাঁটার মুখটা আবার আটকে দিলাম, মানে ঝাঁটতে ঝাঁটতে আর কি এই ঝাঁটাগুলোর মুখগুলো না খুলে যায়। তো তারপর আবার ঝাঁটার মুখটা আটকে দিলাম, আটকে দিয়ে তারপরে আবার কী করছি বলো তো, খাটে মানে যেহেতু এখন 10টাই বাজে, এখন আমরাও খেতে যাব, তো তার জন্য ভাবলাম যে খাটটার আর কি বিছনাটা তো ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো একদম পেতে দিয়ে যায়, তো এসে খাবো দাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তার জন্য আর কি সব রেডি করেই গেলাম। তো দেখো আমার হয়ে গেছে। এখন আমি আজকে না খুব ঘরটা আর কি কিচকিচ কিচকিচ করছিল, মানে সন্ধ্যামাসি তো আজকে অনেকটাই সকালে এসে ঘরটা পুছে দিয়ে গেছে, আর বিকালবেলা ঘরটাও ঝাঁটও দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম যে একবার ঘরটা পুছে নিই। আর খুব মানে কি ধুলো ধুলো লাগছিলো ঘরটা, যেহেতু আমার ঘরের মেঝেটা লাল, ওর জন্য বেশি আর কি বোঝা যায়, তো তার জন্য ভাবলাম যে একবার পুছে নিই। আর ঘরটা যখন পরিষ্কার হয়ে গেছে, তো তার জন্য পুছে নিচ্ছি। আর তো দেখো এখন আমার ঘরটাই শুধু পুছছি, কারণ এখন সব এত রাত্রিবেলা সব ঘরগুলো পুছেই কী হবে, শুধু আমার ঘরটা পুছছি। আর এখন পোছা হয়ে গেলে মানে ঘরটা দিয়ে বারান্দাটা দিয়ে পুছে তারপরে আমি নিয়ে যাব। আর মা কিন্তু অলরেডি খেয়ে শুয়ে পড়েছে। তো আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।